বিএনপির উচিত ইমিডিয়েটলি বিএনপির সমস্ত যন্ত্রণার মূল হলো তার কমিটি। মূলত গত ১৫ বছর ধরে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী কমিটি বাণিজ্য করেছে। প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলাতে, পৌরসভাতে ২-৩টে করে কমিটি, ছাত্র দলের কমিটি, যুব দলের কমিটি এবং বিএনপির কমিটি। এবং এই ঢাকা থেকে এক একটা কমিটি দিয়ে কোনো কোনো ক্ষেত্রে ১ কোটি টাকা, জেলা পর্যায়ের একটা কমিটি দিতে গিয়ে ১ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে এই গত ১৫ বছরে। এবং এই কমিটিগুলো করা হয়েছে যে এরকম যে একটা বিপ্লব হবে ভবিষ্যতে, যারা ক্ষমতায় আসবে, আসার পরে বিএনপি ক্ষমতা ঢোকার আগেই তারা এই কমিটি যে ১ কোটি টাকা খরচ করে কমিটির পদ পদবি পেয়েছে, ওই টাকাটা তারা তুলে নিয়ে আসবে। এবং ঠিক সেম ঘটনাটা তারা ঘটিয়েছে একেবারে সেপ্টেম্বর মাসের মধ্যে। ফলে সারা বাংলাদেশে এই যে বিএনপি যে নিজেদের মধ্যে ১৫০ খুন, অন্তর্দ্বন্দ্ব, ওই যে ৩-৪টা কমিটি নিজেরা মারামারি করছে। এবং তারা যেহেতু টাকা দিয়ে কমিটি নিয়েছে, সেই কমিটির টাকা উসুল করার জন্য তারা এখন কোনো আইনকানুন মানছে না, কাউকে মানছে না, তাদের কোনো আদর্শ নেই, কিছু নেই। শুধুমাত্র তারা যে টাকা দিয়ে কমিটিতে নেতা হয়েছে, সেই টাকাটা তাদের উসুল করতে হবে এবং এটা ইটস ইনভেস্টমেন্ট। তো যা হোক, আমি পরামর্শ দিয়েছিলাম যে এই সমস্ত কমিটিগুলো ভেঙে দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি। দেখুন, আজকে লক্ষ্য করুন যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করছে কারা? সেনাবাহিনী। আমরা তো কেউ তাদেরকে, জেনারেল ওয়াকারকে গালি দিচ্ছি না যে জেনারেল ওয়াকার চাঁদা নিচ্ছে। সেনাবাহিনী কোনো কর্নেল ঘুষ খেয়েছে, ব্রিগেডিয়ার ঘুষ খেয়েছে, কোনো একটা জায়গাতে আওয়ামী লীগের লোকজনকে ধরে সেখান থেকে সেনাবাহিনীর লোকজন টাকা আদায় করেছে, এরকম একটা সিঙ্গেল উদাহরণ তো আসেনি। এমনকি যে পুলিশের ঘুষ খাওয়ার ব্যাপারে, মানে বাংলাদেশ পুলিশের যে একটা বিরাট ঐতিহ্য, এই পুলিশ ঘুষ খেয়ে বাতাসের গলায় দড়ি দিতে পারে, সেই পুলিশেরও গত ১১ মাসে ঘুষ খাওয়া, কাউকে মামলা বাণিজ্যতে ফাঁসানো, কাউকে মামলায় ঢুকানো, চার্জশিট দেওয়া, এই বদনামগুলো যেটা আওয়ামী লীগ আমল থেকে শুরু করে প্রথম থেকে ছিল, এটা কমতে কমতে এত নিম্ন পর্যায়ে চলে আসছে, এটি এখন বলতে গেলে জামাতি পুলিশ হয়ে গেছে এখন। মানে তারা নামাজ পড়ে, দোয়া দরুদ পড়ে, তসবিহ তাহলিল করে, আর বিএনপির লোকজন তাদেরকে যেভাবে ব্যবহার করতে চায় ওইভাবে তারা ব্যবহৃত হয়ে চুপচাপ বসে থাকে। বিএনপির লোক যত বদনাম সব বিএনপির লোকের হচ্ছে। এই যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত দায়ভার, চাঁদাবাজির দায়ভার, টেম্পো স্ট্যান্ড দখলের দায়ভার, হত্যাকাণ্ডের দায়ভার, মামলা মোকদ্দমার দায়ভার, মবের দায়ভার, কোর্ট কাছারিতে একে ডিম মারা, ওকে লাথি দেওয়া, ওর জামিন না হওয়া, এইগুলোর দায়ভার সব কিছু বিএনপির ঘাড়ে চলে আসছে। অথচ দেশ চালাচ্ছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। কেউ তো বলছে না ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুষ খাচ্ছেন। বিএনপির যে বদনামগুলো আছে, সেই বদনাম তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পিয়ন, ড্রাইভার, দারোয়ানদের হয়নি। যারা ২-১ জন উপদেষ্টা রয়েছেন, সেই উপদেষ্টাদের এপিএস পিএসদের বদনাম হচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু ঢালাওভাবে ওনার যে মূল রিক্রুটমেন্টগুলো আরও রয়েছে, যেমন বিডার আশিক, ওনার পছন্দের, বদনাম হয়নি। লুৎফে সিদ্দিকী উনি দিচ্ছেন, বদনাম হয়নি। খলিলুর রহমান উনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। খলিলুর রহমান ঘুষ খেয়েছে বলেন তো? এখন পর্যন্ত কোনো বদনাম হয়েছে যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঘুষ খেয়েছেন? এখন পর্যন্ত হয়নি। তারপরে উনি অন্যান্য যাদেরকে নিয়োগ দিয়েছেন, ওনার যেটা একান্ত ব্যক্তিগত পছন্দের মানুষ, তারা তো, তাদের বিরুদ্ধে তো এখন পর্যন্ত ঘুষ দুর্নীতির অভিযোগ আসেনি, কেউ বলতে পারবেন না। বা আলী ইমাম মজুমদার সাহেব, অনেকগুলো উনি সংস্থাপন দেখছেন, অনেকগুলো মন্ত্রণালয়, খুবই সেন্সিটিভ। খাদ্য মন্ত্রণালয় বোধহয় ওনার, তা ভূমি মন্ত্রণালয় বোধহয় ওনার, খুবই সেন্সিটিভ মন্ত্রণালয়গুলো। আলী ইমাম মজুমদার ঘুষ খেয়েছেন, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এখন যারা দেশ চালাচ্ছেন, মন্ত্রণালয় চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো দুর্নাম হচ্ছে না, বদনাম হচ্ছে না, ঘুষ খাচ্ছেন না, কেন বিএনপির বিরুদ্ধে এই জিনিসগুলো হচ্ছে? ইট মিনস দেয়ার ইজ এ পলিটিক্স, অ্যান্ড ডিপ পলিটিক্স, আন্ডারহ্যান্ড পলিটিক্স, ওভারসিজ পলিটিক্স, সবগুলো পলিটিক্স এখন এখানে ঘেরাও করে ফেলেছে বিএনপিকে। তো বিএনপিতে অনেক প্রাজ্ঞ অভিজ্ঞ নেতা রয়েছেন, দেশ চালানোর অভিজ্ঞতা তাদের রয়েছে। তো তারা এই জিনিসগুলো যদি সেপ্টেম্বর মাসে ২০২৪ সালের, অক্টোবর মাসে ২০২৪ সালের, তারা যদি সতর্ক হতেন এবং সেইভাবে যদি সব কিছু করতেন, তাহলে আজকের যে দুর্ভোগ এবং দুর্দশা, ঢাকা রাস্তায় যেভাবে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা হচ্ছে, বিএনপিকে নিয়ে যেভাবে কথা হচ্ছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে যে ধরনের নেতিবাচক কথাবার্তা হচ্ছে, এটা এমন একটা জায়গাতে চলে গেছে, পয়েন্ট অফ নো রিটার্ন। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই।
পরিস্থিতি এমন একটা জায়গাতে হয়ে গেছে, রোগ এমন হয়ে গেছে, এই রোগের দুর্ভোগ এবং দুর্দশা পোহাতেই হবে এবং এই দুর্ভোগ দুর্দশা না উপভোগ করে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছা যাবে না। তো এরকম 11 মাসে এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিএনপির জন্য, যেটার পরিণতি বিএনপিকে ভোগ করে তারপরে তাদেরকে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যেতে হবে। সেই আগস্ট মাসের 5 তারিখের আগে কোনো টকশোতে কথা বলতাম বা কোনো পত্রিকায় লেখা লিখতাম, ওটা বিএনপির নেতারা 2বার 3বার করে পড়তেন, টেলিফোন করে আমার সাথে কথা বলতেন, খুবই তারা কৃতজ্ঞতা প্রকাশ করতেন। কিন্তু আগস্ট মাসের 5 তারিখের পরে তাদের অনেকের অবস্থা এমন হয়ে গেছে যে তারা যেহেতু ক্ষমতায় চলে আসছে, ফলে তাদের কোনো কিছু পড়তে হবে না, জানতে হবে না, কোনো কিছু ভাবতে হবে না, ক্ষমতা তাদের একেবারে শতভাগ নিশ্চিত। আমি সেই যে নিবন্ধ নয়া দিগন্তে লিখেছিলাম বিএনপিকে উদ্দেশ্য করে সেপ্টেম্বর মাসে 2024 সনে, যে রাজনীতিতে বিএনপিকে একঘরে করার জন্য একেবারে সর্বশক্তি নিয়ে বিএনপি বিরোধী যারা শক্তি তারা রাস্তায় নেমেছে এবং তারা যা কিছু করতে চায় তারা এই জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই করতে চাচ্ছে। এর কারণ হলো সামনে যে জুলাই আগস্ট চার্টার তারা করতে চাচ্ছে, এটা জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর একটা টার্গেট, সেটা নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এরপর নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা বা নির্বাচন কমিশনকে বাদ দিয়ে তাদের পছন্দ মতো একটি নির্বাচন কমিশন তৈরি করা। এই 2024 সনের সেপ্টেম্বর মাসে বলেছিলাম যে আবার -2 থিওরি আসছে। ম্যাটিকুলাসলি বিএনপির বিরুদ্ধে যে কাজগুলো করছে সেগুলো এখন একেবারে বটবৃক্ষ হয়ে আমাদের সামনে এসেছে। ওই সেপ্টেম্বর মাসে বলেছিলাম যে -2 থিওরির সাথে সাথে 2-11 মানে 2-11, 1-11 মতো আর একটা করে নতুন 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। তারপরে আবার এখন সবাই বলছে আমাদের আর একটা বিপ্লব করতে হবে, দ্বিতীয় বিপ্লব করতে হবে এবং বিএনপিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি সংগঠন। এই অবস্থা হয়ে গেছে। এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এতে করে বিএনপির ক্ষতি হবে, যারা বিএনপির ক্ষতি করবে তাদেরও ক্ষতি হবে, তাদের যে লাভ হবে একেবারেই না। পুরো জিনিসটি একটি তৃতীয় পক্ষের কাছে চলে যাবে, পুরো ক্ষমতাটি, এবং প্রায় সবাই মোরাললেস, আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে সবাই, জামাত থেকে শুরু করে সবাই ক্ষতিগ্রস্ত হবে এই নতুন যে একটা পরিবেশ তৈরি হয়েছে। বিএনপির বিরুদ্ধে সমস্ত মানুষ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে, সামনে চাঁদাবাজি হচ্ছে এবং বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে, কেউ কিছু বলছে না। থানাতে বিএনপির যারা লোকজন যাচ্ছে 400, 500, 1000, 1500 লোককে আসামি করে মামলা করতে যাচ্ছে, আর থানা ঢালাওভাবে সেই মামলা নিয়ে নিচ্ছে। সেখানে শেখ হাসিনা 1 নম্বর আসামি, বাকি 1000, 1500 আসামি করে তাদের কাছে টাকা দাবি করা হচ্ছে, টাকা আদায় করা হচ্ছে, অনেকের সাথে সাজানো মামলা। এই মামলার সঙ্গে 100% কেন বিএনপি যুক্ত হয়ে যাচ্ছে? কেন জামাতের কোনো লোক মামলা করছে না? কেন এনসিপির নাহিদের আব্বা, সজীব ভুঁইয়ার বাবা, নানা, খালু তারা মামলা করছেন না? মামলা কেন বারবার বিএনপির লোক করছে? কিংবা ধরুন যে মবগুলো ঢাকা শহরে হচ্ছে, কিন্তু গ্রামে যে মবগুলো হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের বাড়ি লুট, খামার লুট, সবকিছু লুট, তারা কারা করছে? বিএনপির লোকজন করছে এবং সেখানে বিএনপির বদনাম চলে আসছে। এবং এই কাজটি ওই এলাকার ওসি বা যিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জাস্ট ম্যাটার অফ 1 মিনিট তাদেরকে দমন করা। কিন্তু এই কাজগুলো করতে দিয়ে আজকে বিএনপিকে যে দুর্নাম এবং বদনামের ভাগিদার করা হলো এবং একটা বড় রাজনৈতিক দলের সকল রাজনৈতিক সম্ভাবনাকে শেষ করে দেওয়া হলো, এটা কারা করলো? আর বিএনপি কেন এরকম একটা জিনিস হবে এটা বুঝতে পারলো না? বিএনপি কেন এর বিরুদ্ধে প্রিকশন দিল না?